থেকে আজকের ভিডিওতে আমি জিওগ্রাফি থেকে সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান এই টপিকটার থেকে কিছু কোয়েশ্চেন তোমরা সঙ্গে শেয়ার করুম। এটার পার্ট 1 ভিডিওটা আমি দিয়া দিছি, ওই যারা ওইটা দেখছো না ওই ভিডিওটা দেখা লইবা। সেটেলমেন্ট, ট্রান্সপোর্ট অ্যান্ড কমিউনিকেশান এই টপিকটা 9-10 কোনো বইয়ে আমি পাইছি না। এটা কিছু আমি ইউটিউব থেকে কিছু লিখছি, আর কিছু ক্লাস 7 বইয়ে অল্প একটু পাইছিলাম, ওইখান থেকে কিছু লিখছি। তো আগে একটা ভিডিও দিছি আমি, ওই ভিডিওতেও কিছু কোশ্চেন আমি দিয়া দিছি। ওই ভিডিওতে আমি 25টার মতো কোশ্চেন দিয়া দিছি, ওইটি ভালো করে পড়িবা। প্লাস আজকে যেটি দিতাছি এটিও ভালো করে পড়িবা। তো ভারতের দীর্ঘতম সড়কপথ কোনটি? যেহেতু এটা ট্রান্সপোর্টে সব কিছু আইব, কমিউনিকেশান যোগাযোগের সব কিছু আইব, অর্থাৎ কমিউনিকেশান এই যে কম্পিউটার বা মোবাইল, টেলিফোন এটি সব কিছু আইব। ট্রান্সপোর্টের ভিতরে বিমানপথ, জলপথ, আকাশপথ, এরপরে রেলপথ, সড়কপথ সব কিছুই আইব ট্রান্সপোর্ট। আর সেটেলমেন্ট মানে বসতি সেটেলমেন্ট। বসতি কত প্রকার? সেটেলমেন্ট বসতি 2 প্রকার, রুরাল সেটেলমেন্ট, আরবান সেটেলমেন্ট, পৌর বসতি আর গ্রামীণ বসতি। এরপরে ভারতের জনবসতির সর্বনিম্ন প্রশাসনিক এককে মৌজা। এই সেটেলমেন্ট থেকেও আমি অনেকটি কোশ্চেন দিছি, ওই আগের ভিডিওটা তোমরা দেখা লইবা। আমি ওই ভিডিওটা কয়েকদিন আগে দিছিলাম, আজকে পার্ট 2টা তোমরা সঙ্গে আলোচনা করে দিই। ভারতের দীর্ঘতম সড়কপথ বারাণসী কন্যাকুমারিকা, অর্থাৎ NH7টা কি? বারাণসী কন্যাকুমারিকা। ভারতের প্রাচীনতম ব্যস্ততম সড়কপথ কোনটি? গ্র্যান্ড ট্যাঙ্ক রোড। ভারতের প্রথম হাইটেক বন্দর কোনটি? নবসেবা। যেহেতু এখানে ট্রান্সপোর্টটা আছে তো বন্দরও আইব। ভারতের প্রথম হাইটেক বন্দর নবসেবা। ভারতের বৃহত্তম বন্দর কোনটি? মুম্বাই। রেগুন বা কয়ালের প্রবেশপথে কোন বন্দরটি অবস্থিত? রেগুন বা কয়াল এর প্রবেশপথে কোন বন্দরটি? কোচি বন্দরটি। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর কান্দালা। ভারতে ইন্টারনেট পরিষেবা কত খ্রিস্টাব্দে চালু হয়? 1970 খ্রিস্টাব্দে। ভারতে কম্পিউটার পরিষেবা কোন শহরে প্রথম চালু হয়? কলকাতা শহরে। কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? এই কোশ্চেনটা একটু দেখো, কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা বলা হয়? এটা হচ্ছে জলপথকে উন্নয়নের জীবনরেখা বলা হয়। এরপর ভারতের রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌতে। ভারতের রেলওয়ে সংক্রান্ত গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? লখনৌতে। ভারতের কোন পরিবহন ব্যবস্থাকে জাতীয় জীবনরেখা? আগেরটা ছিল কোন পরিবহন ব্যবস্থাকে উন্নয়নের জীবনরেখা, এটা হচ্ছে জলপথ, আর জাতীয় জীবনরেখা হচ্ছে রেলপথ। দুইটা কোশ্চেন আলাদা, একটু ভালো করে দেখবা। ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর। উত্তর পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? গোরক্ষপুরে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতায়। NHAI এর পুরো নাম ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। ভারতের ক্ষুদ্রতম জাতীয় সড়ক কোনটি? NH47। এবার গেজ কি? একটি রেল লাইনের 2টি লাইনের মধ্যবর্তী ব্যবধানকে গেজ বলে। এরপর উত্তর দক্ষিণ করিডোর কি? এখান থেকে উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম করিডোর এই দুইটা একটু জানি না রাখিও। উত্তরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত প্রায় 400 কিমি দীর্ঘ বিস্তৃত সড়কপথটিকে উত্তরে জম্মু কাশ্মীরের রাজধানী শ্রীনগর থেকে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারিকা পর্যন্ত সড়কপথটিকে উত্তর দক্ষিণ করিডোর বলা হয়। আর পূর্ব পশ্চিম করিডোর এটি একটি নবনির্মিত জাতীয় সড়কপথ। এই সড়কপথটি অসমের শিলচর থেকে গুজরাটের পোরবন্দর পর্যন্ত প্রসারিত হয়েছে। ভারতের বৃহত্তম রাষ্ট্রীয় পরিষেবা সংস্থা হলো এয়ার ইন্ডিয়া। রাষ্ট্রীয় পরিষেবা সংস্থা কি? এয়ার ইন্ডিয়া। জাস্ট এই 20টা কোশ্চেন তোমরা একটু জানিয়ে রাখবা। আর আগের ভিডিওতে আমি সোনালী চতুর্ভুজ, হীরক চতুর্ভুজ, এরপরে BSNL-এর পুরো নাম, STDর পুরো নাম, ইমেইল কথার অর্থ, আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যম, মাস মিডিয়া, তারপরে বিশ্বের উচ্চতম সড়কপথ, পরিবহনের মাধ্যম কি, তারপরে ভারতের রাজপথকে কি বলে, অনেকটি কোশ্চেন আমি দিছি। 25টার মতো কোশ্চেন, ওই 25টা কোশ্চেন প্লাস এই 20টা কোশ্চেন এই টপিকটার থেকে আমি যেটি পাইছি সবটিই তোমরা সঙ্গে শেয়ার করে দিছি। তোমরা এটি ভালো করে পড়বা। আর যদি নতুন কোনো এই টপিকটা যদি কোনো বইয়ে অন্য কোনো বইয়ে পাও, ওইখান থেকেও জাস্ট ডিটেলসটা একটু পড়ে রাখবা। আশা করি আর লাগতো না, এডির থেকে কমেন্ট পড়ে যাব, তবুও আমি কইয়া রাখছি আর কি। তো ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবা।